আজকে আলোচনা করব জুমলা নিয়ে। তো জুমলা ইনস্টল করার জন্য যেটা করবেন সেটা আপনাদের প্রথমে আপনারা আপনাদের সি প্যানেলে যাবেন। তো জুমলা যেখানে ইনস্টল করবেন, তো সেখানে সি প্যানেলে যাবেন। তো আমি আমার সি প্যানেলে লগ ইন করার পর ডোমেনের নামের শেষে লিখবো সি প্যানেল। তো সি প্যানেল লিখলে এরকম আপনাদের হোস্টিং সি প্যানেল চলে আসবে। তো হোস্টিং সি প্যানেলে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আমার ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেয়াই আছে, আমি সেভ করে রাখছি, তো এই জন্য দিয়ে দেয়া আছে। আপনারা ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে আপনারা যে সাইটে বা যে ডোমেইনে ইনস্টল করবেন সেই ডোমেইনটা আপনারা এখান থেকে ডোমেইনটা অ্যাড করবেন, অ্যাড ডোমেইনে অ্যাড করবেন। তো আমার ডোমেইন অ্যাড করা আছে, আমি ওই ডোমেইনে এটা ইনস্টল করব। তো ডোমেইনে ইনস্টল করার জন্য আমি যে ডোমেইনটাতে ইনস্টল করব এই ডোমেইনটা ফাইল ম্যানেজারে আছে। তো এখান থেকে যদি স্ক্রল ডাউন করি, যেমন এই যে ledp.webhelps.net। তো আমি এই ডোমেইনটার মধ্যে আমি জুমলাটা করব, ইনস্টল করব। তো এই ডোমেইনটা আমি ডিলিট দিয়ে এটাকে খালি করে নেই। তো এই যে ledp.webhelps.net এই ডোমেইনটা আমি খালি করে ফেললাম। তো এখন যদি আমি এখানে লিখি ledp.webhelps.net, তো দেখেন যে এই ডোমেইনের মধ্যে কোনো কিছু নেই, কোনো ওয়েবসাইট নেই, একদম ফাঁকা। হ্যাঁ, এখানে একটা ওয়েবসাইট ছিল, আমি ওয়েবসাইটটাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি। তো এখন আবার দেখেন যে এখানে সার্চ করে দেখি ledp.webhelps.net সার্চ করে দেখি, এই দেখেন যে ডোমেইনটা একদম ফাঁকা। তো আমরা এই ডোমেইনের মধ্যে জুমলাটা ইনস্টল করব। জুমলাটা ইনস্টল করতে গেলে যেটা করবেন সেটা এখানে লিখবেন যে জুমলা ডট কম, গুগলে লিখবেন যে জুমলা ডট কম। জুমলা ডট কম লিখলে জুমলার এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে আপনারা এখানে জুমলা, এই যে এখানে দেখেন জুমলা লেখা আছে, তো এই জুমলাতে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিবেন, জুমলাতে ক্লিক দিবেন, জুমলা হোমে ক্লিক দিবেন। এই হোমে ক্লিক দিলে এর হোমের প্ল্যাটফর্মটা চলে আসবে, এই যে হোমের প্ল্যাটফর্মটা চলে আসবে, ঠিক আছে। তার আগে বলে রাখি যে ওয়ার্ল্ডের বর্তমান জনপ্রিয় সিএমএস গুলো, জনপ্রিয় সিএমএস এর মধ্যে জুমলাও একটা অন্যতম। আপনারা ওয়ার্ডপ্রেসের নাম অবশ্যই শুনে থাকবেন। ওয়ার্ডপ্রেসটা নাম্বার ওয়ানে আছে, র্যাঙ্কিং এ আছে। ওয়ার্ডপ্রেসের পরের অবস্থানটা এই এই জুমলার অবস্থানটা বর্তমান মানে বর্তমান প্রেক্ষাপটে। তো এই জুমলাটা এখান থেকে যে দেখেন যে এখানে লঞ্চ অ্যান্ড ডাউনলোড, তো এখান থেকে ডাউনলোডের এই অপশনটাকে আপনারা ক্লিক দিবেন। তো এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ডাউনলোড জুমলা 3.9.22। তো আপনারা এইখানে ক্লিক দিবেন। এই জায়গায় ক্লিক দিলে আপনাদের এই ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। তো সেভে ক্লিক দেই, তো 13.4 MB। তো আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেন প্রত্যেকে, কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ফাইলটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট লাগবে। ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফাইল ম্যানেজারে ঢুকতে হবে। এরপরে আপনারা আপনাদের হোস্টিং এর সি প্যানেলে ঢুকবেন। সি প্যানেলে ঢোকার পরে আপনাদের যে ডোমেইনটাতে ইনস্টল করবেন এই ডোমেইনটাতে, এই যে ওই ডোমেইনটাতে এই ডোমেইনে ক্লিক দিবেন। তো আমি যে ডোমেইনে ক্লিক করব, ইনস্টল করব, এই ডোমেইনের নাম ledp.webhelps.net। তো এই ডোমেইনটা আমরা এখানে সি প্যানেলে ক্লিক দেই। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে আসি। ফাইল ম্যানেজার থেকে
এইখানে স্ক্রল ডাউন করে দেখেন যে আমার এখানে যেহেতু অনেক ডোমেইন আছে, তো আছে স্ক্রল ডাউন করে দেখবো যে ledpwebhelps.net কোথায় আছে, তো আছে ledpwebhelps.net। এই ডোমেইনটা এখানে কোনো ওয়েবসাইট নাই, এটা সম্পূর্ণ ফাঁকা। এই কারণে ফাঁকা, আমি হচ্ছে এটা অলরেডি ডিলিট করে দিয়েছি। এর আগে এখানে একটা ওয়েবসাইট ছিল, এটাকে ডিলিট করে দিয়েছি। তো হচ্ছে এখন আমরা নতুন করে জুমলা ইনস্টল করবো। তো হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে সিলেক্ট ফাইলে ক্লিক দিবেন। সিলেক্ট ফাইলে ক্লিক দেওয়ার পরে ফাইলটা যেখানে আছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো হচ্ছে ফাইলটা আমাদের যে ডাউনলোড করা ফাইলটা এখানে আছে, এটাতে ক্লিক দিলাম। এই ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো হচ্ছে এটা 100% কমপ্লিট হয়ে গেছে। 100% কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গো ব্যাকে যাই। গো ব্যাকে আসলে দেখবেন যে এখানে জুমলার ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনারা রাইট বাটনে চাপ দিবেন। রাইট বাটনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন যে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট লেখা আছে। তো এই এক্সট্রাক্ট লেখাতে আপনারা হচ্ছে ক্লিক দিবেন, একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা হচ্ছে সম্পূর্ণ আনজিপ হয়ে যাবে। এই ফাইলটা আনজিপ হয়ে গেলে আপনারা এখানে ক্লোজ করবেন। এই ক্লোজ করার পরে আপনারা হচ্ছে এখানে মেইন ফাইলটাকে ডিলিট করে দিবেন। যেটা জিপ করা আছে এটা ডিলিট করে দিবেন। রাখলেও কোনো সমস্যা নাই, তো হচ্ছে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তাহলে স্টোরেজটা কম ধরবে। তো হচ্ছে এখন এখানে যদি আপনারা রিলোড দেন, তাহলে এই সাইটটার ইনস্টলেশনের চলে আসবে। এই যে আমরা যে জুমলাটা ডাউনলোড করলাম, জুমলাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ফ্রি ডাউনলোড করছি, তাই না? তো হচ্ছে এইখানে দেখেন এখন জুমলার কনফিগার চাচ্ছে। তো কনফিগার এখন এইখানে আপনাদের যে ওয়েবসাইটটা, যে নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, এই ওয়েবসাইটের নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো হচ্ছে এই ওয়েবসাইটের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিয়ে দিই। হ্যাঁ, তো হচ্ছে ওয়েবসাইটের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে হচ্ছে ইউজার নাম দিয়ে দিবেন। তো হচ্ছে ইউজার নেম হচ্ছে আমি এডমিন দিয়ে দিলাম। এডমিনের পরে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো হচ্ছে আপনারা এখানে পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড নিচে দিবেন। এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো হচ্ছে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো হচ্ছে এখানে দেখেন যে একটা বিষয় বলছে যে হচ্ছে সাইট অফলাইনে থাকবে না অনলাইনে থাকবে। Set the site front-end offline when installed complete. The site can be online later thought global configure. এটা এটা নো থাকবে মনে হয়। এটা বুঝছেন? জি স্যার। যখন আমরা ইনস্টল করব, হ্যাঁ, যখন এটা ইনস্টল কমপ্লিট হবে, তখন সাইটটা হচ্ছে এটা লেটার দিয়ে হচ্ছে অনলাইনে চলে আসবে। তো হচ্ছে এটাকে নো থাক, তো হচ্ছে এটাতে এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক দেন।
তো হচ্ছে নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে হচ্ছে ইউজার পাসওয়ার্ড ডাটাবেজ নেম চাচ্ছে। তো হচ্ছে ইউজার পাসওয়ার্ড আর ডাটাবেজ নেম, এই ইউজার পাসওয়ার্ড ডাটাবেজ নেমটা পাবেন কোথায়? আপনারা হচ্ছে এখানে মাই এসকিউএল ডাটাবেজে আসবেন। মাই এসকিউএল ডাটাবেজে এসে নতুন করে একটা ডাটাবেজ ক্রিয়েট করবেন। তো হচ্ছে একটা ডাটাবেজ আমি ক্রিয়েট করতেছি, ডাটাবেজের নাম দিচ্ছি জুমলা। আপনারা যে কোনো নাম দিতে পারেন ডাটাবেজে। তো হচ্ছে ডাটাবেজের নাম দিলাম, এখানে হচ্ছে এরপরে হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করবেন। তো ইউজারের নাম আমি সেম নাম দিলাম। এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিই। পাসওয়ার্ড আপনারা চাইলে ম্যানুয়ালি দিতে পারেন। তো হচ্ছে আমি পাসওয়ার্ডটা জেনারেট করে নিচ্ছি। তো হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে নেওয়ার পরে নতুন করে একটা ট্যাব নিয়ে পাসওয়ার্ডটা রেখে দেই। এরপরে হচ্ছে ক্রিয়েট ইউজার, এখানে ক্লিক দেওয়ার পরে ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে হচ্ছে গো ব্যাকে আসবেন। গো ব্যাকে আসার পরে আপনারা হচ্ছে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই এখানে হচ্ছে ইউজারের এখানে লিখবেন জুমলা। দেখবেন যে হচ্ছে জুমলাটা কোথায় আছে। এই জুমলাটা খুঁজে বাইর করবেন। জুমলাটা খুঁজে বাইর করে ইউজারে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে ডাটাবেজের যে নামটা ছিল, এই ডাটাবেজের নামটা এখানে খুঁজে বার করবেন। তো হচ্ছে ডাটাবেজের নামটা জুমলা ছিল, এই জুমলাটা খুঁজে বাইর করতে হবে। জুমলাটা খুঁজে বাইর করার পরে অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে অলে ক্লিক দিলে হচ্ছে অলে ক্লিক দেওয়ার পরে মেক চেঞ্জে ক্লিক দিবেন। তো হচ্ছে অলে ক্লিক দিলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে অল্টার, ক্রিয়েট, ক্রিয়েট টেম্পোরারি টেবিল, ডিলিট ইভেন্ট, ইন্ডেক্স, লক টেবিল, টেবিল হচ্ছে সিলেক্ট, ট্রিগার, এই যে এগুলো এখানে যা সেটিংস আছে সবগুলো চেঞ্জ হয়ে যায়। এই অলে দিয়ে হচ্ছে মেক চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যায় সেটিংস গুলো, ঠিক আছে, আপডেট হয়ে যায়। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে জুমলাতে আসবেন। জুমলাতে এই যে সাইডে আসবেন, সাইডে যেহেতু সাইডটাকে সাইডে আসার পরে যেখানে হচ্ছে ইনস্টলেশন হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইউজার নেমটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে নিয়ে এসে আপনারা হচ্ছে এই জায়গার মধ্যে বসায় দিবেন। এরপরে ডাটাবেজের নামটা ডাটাবেজ থেকে কপি করে নিয়ে আসবেন। এখানে ডাটাবেজ থেকে ডাটাবেজ আর ইউজার যেহেতু সেম নাম আছে, তো হচ্ছে একটা নিয়ে এসে বসাই দিলে হয়ে গেল। এরপরে যেটা করবেন আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক দিবেন। ঠিক আছে, এগুলো দেয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। তো হচ্ছে ফাইনালাইজেশন। তো হচ্ছে এটা হচ্ছে রিকোয়ার টু বেসিক নেটিভ মাল্টি সাইট ক্রিয়েশন। তো হচ্ছে স্যাম্পল ডাটা লার্ন জুমলা ইংলিশ। তো হচ্ছে ব্লক। তো হচ্ছে এটা যেটা আছে সেটাই থাক, ঠিক আছে। যদি ব্লক সাইট তৈরি করতে চান ব্লক করতে পারেন। তো হচ্ছে আমরা যেহেতু ব্লক করতেছি না, আমরা বেসিক বেসিক নেটিভ সাইট করতেছি। হ্যাঁ, মাল্টিলিঙ্গুয়াল বেসিক সাইট আমরা করতে বেসিক নেটিভ সাইট করতেছি, এই জন্য হচ্ছে উপরেটাতে ক্লিক থাকবে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা হচ্ছে যেটা করবেন এই যে এখান থেকে ইনস্টল করতে পারেন, এই নিচে এসে এখানেও ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে নিচে এসে এখানে ইনস্টলে ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে যাবে। তো হচ্ছে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখাচ্ছে কংগ্রেচুলেশন, জুমলা ইজ নাও ইনস্টলেড। তো হচ্ছে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক্সট্রা ইনস্টলে, মানে এক্সট্রা স্টেপ।
তো হচ্ছে এক্সট্রা স্টেপ আছে। এখন হচ্ছে নিচে দেখেন যে হচ্ছে এই যে এখানে দেখেন যে অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন, এখান থেকে আপনারা হচ্ছে সাইডও দেখতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পারবেন। তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরে আসলে অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পারবেন। তো হচ্ছে এখানে যদি আপনারা সাইডে আবার হচ্ছে আরেকটা ট্যাব নিয়ে যদি এখন ledp.webhelps.net যদি সার্চ করেন, এই যে দেখেন যে হচ্ছে এর ফ্রন্ট পেজের ইনস্টলেশনের চলে আসছে, তাই না? এখন যদি আপনারা এই সাইডে ক্লিক দেন তাহলে সাইটটা দেখতে পারবেন। তো হচ্ছে জুমলা ইজ ফ্রি, হ্যাঁ, জুমলা এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো হচ্ছে আপনারা এইভাবে সহজে জুমলাটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে জুমলার যে সাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, সহজে এই থিমস গুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? স্যার এই পর্যন্ত পারছি স্যার। যে পর্যন্ত বুঝাই দিছি এই পর্যন্তই পারলেই এনাফ। তো হচ্ছে এখন দেখেন যে এখানে হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন আর পাসওয়ার্ড, অ্যাডমিনিস্ট্রেটর এরিয়াতে চলে আসছে। তো হচ্ছে এখানে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো, আপনারা লগ ইন করতে পারবেন। তো হচ্ছে লগ ইন করি। এই যে হচ্ছে এর কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এর কন্ট্রোল প্যানেলে আমরা ঢুকলাম। কন্ট্রোল প্যানেল থেকে এইটাকে আরো হচ্ছে কাস্টমাইজ করা যাবে, হ্যাঁ, এখান থেকেও এই সাইটটাকে ডেভেলপ করা যাবে, এই সিস্টেমটাকে ডেভেলপ করা যাবে, ঠিক আছে? এই যে দেখেন যে এলইডিপি যে সাইটটা আমরা তৈরি করলাম, এই সাইটটার অবস্থা এই রকম, হ্যাঁ, বর্তমান অবস্থা এই, হ্যাঁ। এখন আমরা এটাকে পর্যায়ক্রমে আমরা এটাকে ডেভেলপ করবো, যেহেতু আমরা এখানে কোনো পোস্ট করি নাই। তো হচ্ছে এর অবস্থা হচ্ছে এরকমটা, ঠিক আছে? এখন আমরা এই সাইটটাকে আস্তে আস্তে কি করব, ডেভেলপ করব। তো হচ্ছে এই জন্য আপনারা প্রত্যেকে ইনস্টল করে আমাকে দেখান, তারপরে আমরা এটাকে ফুললি আপডেট করব, ঠিক আছে? আর একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম, সমস্যা হচ্ছে। আর এখানে ঠিক আছে না? সেম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন নিচে ওই সেম পাসওয়ার্ডটা দিবেন। দিছি স্যার, এখন ঠিক আছে। তাহলে নেক্সটে ক্লিক দেন। স্যার এটা কি কোথায় রাখবো? মাই এসকিউএল ডাটাবেস, মাই এসকিউএল, হ্যাঁ এটা। এখানে রাখছি। হ্যাঁ, হোস্ট নেমটা দিছি স্যার, এখানে আমার হ্যাঁ, যে হোস্ট নেম দিয়ে হোস্ট নেম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। পাসওয়ার্ডটা আমি এখানে কপি করে রাখছিলাম, পাসওয়ার্ডটা দিচ্ছি স্যার এখানে। ওখানে যা আছে তাই থাকবে। নেক্সট দিচ্ছি, সমস্যা হচ্ছে এখানে। ওয়েট করেন। স্যার আমারও সে এক প্রবলেম স্যার।
ফাইল নেমটা ডিলিট করেন, করে আবার দেন। আচ্ছা স্যার। ফাইলটা ডাউনলোড করেন, করে ফোল্ডারে ওই আবার ইনস্টল করেন। সব আচ্ছা, ডাটাবেস মাটাবেস সব আবার ইয়ে করেন, সব ডিলিট করেন। নতুন ডাটাবেস দিব। আর নতুন নতুন ডাটাবেস দিবেন, নতুন ফাইল ডাউনলোড করে আবার আপলোড করেন। ওকে স্যার। একজন ব্যক্তি আছেন যে আমাকে ইনস্টল করে দেখাইতে পারবেন এখন? জি স্যার, দেখাচ্ছি স্যার। সাউন্ড গুলো মিউট করে দেন, সাউন্ড গুলো মিউট করে দিয়ে আপনারা ইনস্টল করেন। ইনস্টল করতে পারতেছেন? স্যার 5 মিনিট সময় দিন স্যার। ঠিক আছে।
এটা যদি এই পদ্ধতি যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আরো সহজ পদ্ধতি আছে যেভাবে ইনস্টল করা যায়, আমি সেই পদ্ধতিও আপনাদেরকে দেখাই দিব। আপনাদের কাছে কি এই পদ্ধতিতে কঠিন মনে হচ্ছে যেভাবে ইনস্টল করে দেখালাম? না স্যার, সহজই তো, সহজই আছে। তাহলে ইনস্টল করে দেখান দেখি। কি আপনারা পারতেছেন? উইলিয়াম কেরি স্ক্রিন শেয়ার দেন তো দেখি, একজন একজন করে স্ক্রিন শেয়ার দেন দেখি আমি কি অবস্থা। হুম, ডাটাবেস ক্রিয়েট করেন। ওকে, উইলিয়াম কেরি কমপ্লিট। ধন্যবাদ, পাইছেন। আরমান শাহরিয়ার দেখি আপনার স্ক্রিন শেয়ার দেন।
নিচে নিচে এটা চেঞ্জ করছেন কেন? হ্যাঁ, এটা চেঞ্জ করছেন কেন? ট্যাবেল প্রেফিক্স এটা চেঞ্জ করছেন কেন? চেঞ্জ করলে আর তো এটা হবে না। চেঞ্জ করেনি, এটা চেঞ্জ করেনি তো। উপরে দেখি, উপরে দেখি। মাই এসকিউএল, আচ্ছা লোকাল হোস্ট দেন, হোস্ট নেম লোকাল হোস্ট দেন। এবার হয়েছে স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। স্যার এবার কমপ্লিট না? কমপ্লিট হয়েছে, ঠিক আছে। পারার জন্য ধন্যবাদ। স্যার আমার ফার্স্ট টাইমই হতো যদি আমি লোকাল হোস্ট দিতাম, আমি মনে করছি হোস্ট নেম দেওয়ার জন্য হয়নি স্যার। নুরুল ইসলাম, থ্যাংক ইউ। আপনিও পাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। স্যার এটা নেক্সট। দেখাচ্ছে কেন? রিমুভে ক্লিক দেন। এটা দেখাচ্ছে কেন স্যার? ওইটা দেখাবে, রিমুভে ক্লিক দেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার। নেক্সট। স্যার এই যে হয়েছে স্যার। দিগন্ত মুর্মু, থ্যাংক ইউ। জি স্যার। এরপর আর কে দেখাবেন? আর কে পারছেন? মানিক হুসাইন, আবুজার গিফারি। স্যার আমার এখানে কারেন্ট নাই স্যার। কার এখানে কারেন্ট নাই? কি নাম? মানিক স্যার। আবুজার গ্যাফারির কি অবস্থা? স্যার আমি একটু আগে স্যার ঘুমের থেকে উঠতে লেট হয়ে গেছে স্যার, একটু আগে উঠে ঢুকলাম স্যার। ইনস্টল করতে পারবেন জুমলা? জি স্যার পারবো স্যার। ইনস্টল করে দেখেন, স্ক্রিন শেয়ার দিয়ে ইনস্টল করেন। না পারলে জি আমি বলে দিচ্ছি। জি স্যার। স্ক্রিন শেয়ার দেন। স্যার মাত্র আমি ঢুকলাম স্যার, মোবাইল দিয়ে ঢুকতেছি, আমি ল্যাপটপ অন করি স্যার, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই। অন করে স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। নুরুল ইসলাম, স্যার কি অবস্থা আপনার? পাইছেন ইনস্টল করতে? জি স্যার পাচ্ছি তো। হ্যাঁ, ওকে ওকে, ডান। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওয়ান ক্লিক ইনস্টলারের মাধ্যমে ইনস্টল করতে পারবেন কে আপনাদের স্যার মধ্যে? পারবো স্যার। আর আমি পারবো মনে হয়। মনে হয় না, পারবেন কে? পারবো স্যার। কনফিডেন্স আছে কার যে আমি পারবো? স্যার আমি পারবো। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান দেখি। ডিলিট করে দেন এটাকে সম্পূর্ণ। স্যার আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করে নি। এখানে এখানে ডিলিট করে দিয়ে এটাতে ইনস্টল করেন। আচ্ছা স্যার। না পারলে আমি বলতেছি, আমি দেখা দিচ্ছি। স্যার সমস্যা নাই স্যার, দিচ্ছি।
সাউন্ডটা মিউট করে দেন। ওকে, থ্যাংক ইউ উইলিয়াম কেরি, ধন্যবাদ। স্যার ঠিক আছে স্যার। একদম ঠিক আছে, একদম। স্যার আর কে পারবেন? আরমান শাহরিয়ার, দেখান দেখি আপনি। দেখাবো। অবশ্যই। স্যার এখানে ডোমেনের ক্যাশটা ধরে থাকার কারণটা কি? ক্যাশটা ধরে থাকবে তো। ক্যাশটা কিভাবে ডিলিট করবে স্যার? ব্লক করে দিলে হবে না। ব্লক করে দেয়নি স্যার, ব্লক করে দেয়নি, ক্যাশ তো নাই। ইয়ার থেকে ডিলিট করে দেন, পিএসপি থেকে ডিলিট করে দেন। কোথায় যাবো পিএসপি স্যার? একটা যে কোনো একটা সিএমএস এর মধ্যে যান, নিচে 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 সি প্যানেলে ক্লিক দেন, প্যানেলে সি প্যানেলে ক্লিক দেন, নিচে আসেন, হ্যাঁ এখানে ক্লিক দেন, পরে পিএসপি তে ক্লিক দেন, নিচে কোনটাতে ইনস্টল করছিলেন, জুমলাতে। জুমলাতে, জুমলাতে স্যার ক্লিক, ম্যানুয়ালি তো ইনস্টল করছিলাম আমি। ম্যানুয়ালি হ্যাঁ ক্লিক দেন। তো ওয়ার্ড পেজ ক্লিক দেন, তো দেখি ব্যাকে আসেন তো দেখি, ওয়ার্ড পেজে ক্লিক দেন। ওই ডোমেনটার মধ্যে কয়টা ইনস্টল করা আছে? ওই ডোমেনের ভিতরে কয়েকটা স্যার, স্যার আমার জানার মতো এখানে মনে থাকতে পারে। এখানে ওয়ার্ড পেজ ক্লিক দেন, ওয়ার্ড পেজ ক্লিক দেন, ক্লিক দেন, নিচে আসেন, ইনস্টলে ক্লিক দেন, ইনস্টলে ওয়ার্ড পেজটা ইনস্টল করেন ওই জায়গাতে, হ্যাঁ ওই জায়গাতে ইনস্টল করেন, এটা উড়া দেন, ওয়ান ক্লিকের মাধ্যমে ইনস্টল করেন। উপরে পাসওয়ার্ড তো হয় নাই, চাবি ক্লিক দেন, নিচে চাবি, চাবি ক্লিক দাও, চাবি চাবি, হ্যাঁ এটাতে
নিচে এসে ইনস্টলে ক্লিক দেন, নিচে এসে ইনস্টলে ক্লিক দেন, এটা তো লাগবে না। ওই নিচে সিলেটে ক্লিক দেন উপরে, হ্যাঁ নিচে আসেন, এটাতে ক্লিক দেন, ওকে। এখানে উপরে পিএসপি থেকে আবার পিএসপি থেকে ক্লিক দেন। জি স্যার, এখন আনইনস্টল করে দেব। এখন এখানে এটা আনইনস্টল করে দেন, একদম ক্লিয়ার আসবে। হ্যাঁ দেখুন, আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এখন ওই ডোমেনটা সার্চ করে দেখেন যে ক্লিয়ার হয়ে গেছে। এখন ওইটাতে ইনস্টল করেন, কাজ করবে। ইনস্টল করেন, কাজ করবে। আপনার এই হোস্টিং সার্ভারটা খুব একটা ভালো না। কোন কোম্পানির কাছ থেকে নিচ্ছেন? কোড ফর হোস্ট। কোন হোস্ট? কোড ফর হোস্ট স্যার, কোড ফর হোস্টে। এগুলো কোম্পানি চলে না মার্কেটে। পাসওয়ার্ড সেভ দিছেন? জি না স্যার। এই ডোমেইনটা এখনই ক্রিয়েট করলেন নাকি? জি না স্যার। ডোমেইনে হচ্ছে আপনার ডোমেইন তো পাইনি এখনো। স্যার এই তো পাইছে, অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে স্যার, ইনস্টল হয়েছে। ফ্রন্ট এন্ডে যান তো দেখি, দেখেন তো দেখি আমার ওয়েবসাইটটা। জি স্যার। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখান তো দেখি। কন্টেন্ট এখান থেকে অন্য একটা ডোমেনে দেখি স্যার। দেখান। ওখানে মানে ক্যাশ ধরে আছে এই জন্য। ক্যাশ ধরে নাই এখন। কেমনে ক্যাশ ধরে থাকবে? ওয়ার্ডপ্রেস অন্য সিএমএস ইনস্টল করে ওটা রিমুভ দিলে আর কোনো ক্যাশ ধরে থাকে না। তাই তো আসছে, আসছে স্যার। ঠিক আছে। তাহলে এখানে ক্যাশ ধরে আছে। না না, ক্যাশ ধরে নাই। অন্য ওয়াই ব্রাউজার আছে, স্যার এখানে আছে না। বলেন। পাঠাইছি তো। ওই ইনস্টল করতে পারছেন? স্যার আমার নেট প্রবলেম থাকার কারণে আমি শেষের দিকে বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? স্যার আরেকবার দেখাই দেবেন? দেখাই তো দিব। যাদের নেট প্রবলেম ছিল, যারা ইনস্টল করতে পারেন নাই, তাদের জন্য আবার দেখা দিচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন যে হচ্ছে joomla.com। তো হচ্ছে joomla.com লিখলে জুমলার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে জুমলা হোম এখানে ক্লিক দিবেন। জুমলা হোম থেকে আপনারা হচ্ছে এই ডাউনলোড নামে অপশনটাতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর ডাউনলোড জুমলাতে ক্লিক দিবেন। এখন সেভে ক্লিক দিলে, এখান থেকে সেভে ক্লিক দিলে এই ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা হচ্ছে কি করবেন, যে ডোমেইনটাতে ইনস্টল করবেন এই ডোমেইনটার মধ্যে এই ডোমেইনে যে যে ইয়াগুলো আছে এগুলো খালি করে নেবেন। হচ্ছে এটা খালি করার জন্য আপনারা কি করবেন, এই হচ্ছে সি প্যানেলে আসবেন। সি প্যানেল থেকে আপনারা হচ্ছে যে কোনো একটা সিএমএস এর মধ্যে আসবেন। তো হচ্ছে এই সফটওয়্যারগুলোর থেকে ওয়ার্ডপ্রেস এর মধ্যে যদি আসি, ওয়ার্ডপ্রেস থেকে যদি আপনারা এখান থেকে আনইনস্টল করে দিতে চান, দিতে পারেন। তো হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে আমার অনেকগুলো সাইট অলরেডি ইনস্টল করা আছে। এগুলোকে কনফিগার করতে বলতেছে। হচ্ছে এখানে আমরা পিএসপি তে ক্লিক দেই, পিএসপি তে ক্লিক দিলে এখানে দেখেন যে হচ্ছে কোনটাতে কয়টা সাইট ইনস্টল করা আছে এটা এখানে শো করতেছে। তো হচ্ছে এখানে
আউটডেটেড ইনস্টলে ক্লিক দেই। ডেটার বাইরে যেগুলো ইনস্টল করা আছে সবগুলো এখানে আছে। তো হচ্ছে এই ব্যাকে আসেন, ব্যাকে এসে ইনস্টলেশনের এখানে ক্লিক দেন। ইনস্টলেশনের এখানে ক্লিক দিলে দেখেন যে হচ্ছে, তো হচ্ছে এলইডিপি ডট ওয়েবহেলস ডট নেট এই ডোমেনটা আমরা খালি করব। তো হচ্ছে ডোমেন খালি করার জন্য এখানে হচ্ছে আপনারা এই ক্রসে ক্লিক দেবেন। ক্রসে ক্লিক দেওয়ার পরে রিমুভে ক্লিক দেবেন। রিমুভে ক্লিক দিলে হচ্ছে এই ডোমেনটা খালি হয়ে যাবে। তো হচ্ছে এলইডিপি ডট ডট ওয়েবহেলস ডট নেট এই ডোমেনটা দেখেন সম্পূর্ণ খালি হয়ে গেছে। এই ডোমেনে শুধুমাত্র ফাইলগুলো আছে। তো হচ্ছে এখন ব্যাকে এসে কি করবেন, এই ব্যাকে এসে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার আসবেন। ফাইল ম্যানেজার থেকে এই ডোমেইনটা যেখানে আছে webhelps.net হচ্ছে, এর আগে লেখা ছিল ledp.webhelps.net। তো হচ্ছে এই ডোমেইনটা খুঁজে বাইর করবেন। তো হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট এখানে ডোমেইন আছে, এর মধ্যে আছে ledp.webhelps.net। তো এখান থেকে এখানে আসার পরে সিলেক্ট অলে ক্লিক দেওয়ার পরে রাইট বাটন চাপ দিয়ে এটাকে এই আগের ওয়েবসাইটটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ডিলিট করে দিলে দেখেন যে এই ওয়েবসাইটটা, এই ডোমেইনটা দেখেন খালি হয়ে গেছে। এখানে কোনো ফাইল আছে? কোনো ফাইল নেই। এইদিকে হচ্ছে জুমলা, জুমলা নামে যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন কি করবেন, এখানে হচ্ছে সি প্যানেলে আসবেন। এই সি প্যানেলে আসবেন, সি প্যানেল থেকে এই ওয়েব হেল্পস ডট নেট, এই যে ওয়েব হেল্পস ডট নেট এটাতে ক্লিক দিলে এখানে হচ্ছে ডিরেক্টরি ইজ এমটি দেখাবে। এমটি দেখালে হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক দিবেন। আপলোড থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে এখানে জুমলা, এই জুমলাতে ক্লিক দিবেন। জুমলা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। জুমলা আপলোড হয়ে গেছে। এখন গো ব্যাকে ক্লিক দিয়ে এই যে জিপ ফাইলটাকে এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য রাইট বাটন চাপ দিয়ে এক্সট্রাক্টে ক্লিক দিবেন। এক্সট্রাক্টে ক্লিক দিয়ে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দিবেন, তাহলে এই ফাইলটা সম্পূর্ণ আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে আপনারা হচ্ছে এখন এই যে ডোমেইন নামটা আছে ledp ডট ওয়েবহেল্পস ডট নেট এইটাতে ক্লিক দিলে এই যে এখানে হচ্ছে ইনস্টলেশনের কনফিগার চলে আসবে। ইনস্টলেশনের কনফিগারে এখানে হচ্ছে সাইডের নেম দিবেন, এখানে ডিসক্রিপশন দিবেন, এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো হচ্ছে সাইডের নাম দিলাম এলইডিপি, ডিসক্রিপশন ডিসক্রিপশন দিলাম লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে। দেওয়ার পরে এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে একটা ইউজার নেম দিবেন। তো ইউজার নেম আমি অ্যাডমিন দিলাম। তো হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। পাসওয়ার্ড ভুল হলে কিন্তু নিবে না।
এরপরে নেক্সটে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দেওয়ার পরে একটা ডাটাবেস ক্রিয়েট করে এই ডাটাবেসের তথ্য দিয়ে নেক্সটে ক্লিক দিলে সাইটটা ইনস্টল হয়ে গেল। কি পারবেন? হ্যাঁ স্যার পারবো, ট্রাই করি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে ট্রাই করেন দেখি। স্যার আমি স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন আমাকে। এটা তো ওয়ান ক্লিক ইনস্টলের মাধ্যমে ইনস্টল, ম্যানুয়ালি ইনস্টল করেন। স্যার ম্যানুয়ালি করতেছি স্যার। স্যার নেট প্রবলেম স্যার। নেট প্রবলেম? তো ইনস্টল হয়ে গেছে। এটা আমি রিমুভ করলাম স্যার, এরপর ম্যানুয়ালি ইনস্টল করব। ইনস্টল করেন। যারা ইনস্টল করতে পারছেন অলরেডি ওয়ালমার্টটা ইনস্টল করেন। উইলিয়াম ক্যারি, উইলিয়াম ক্যারি, আরমান শাহরিয়ার, জি স্যার বলেন। এই জায়গার মধ্যে ওয়ালমার্টটা ইনস্টল করেন, রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে ওয়ালমার্টটা ইনস্টল করেন। ওয়ালমার্ট। হ্যাঁ ওয়ালমার্ট। স্যার এই জুমলা থিম কিভাবে আপলোড দেয় সেটা দেখান না স্যার? জুমলা থিম আমার কাছে নাই, প্রিমিয়াম থিমস নাই। স্যার ওয়ালমার্ট হচ্ছে আপনার ওই থিমসটা না? থিমসটা ইয়াতে আপলোড করেন, ওয়ার্ডপ্রেসে আপলোড করেন। জি স্যার করি। জুমলা থিমস আপলোড করা একদম সহজ। তো ওয়ার্ডপ্রেসে করবো ওই ওয়ালমার্ট। ওয়ালমার্ট সেম প্রসিডিউর সেম। স্যার স্যার জুমলাটা ইনস্টল করছি স্যার। এখন যদি ওয়ার্ডপ্রেস আবার করতে যাই তাহলে স্যার জুমলাটা ডিলিট করে দিতে হবে স্যার, মানে মাসুমুল হক থেকে একটা সাব ডোমেইন নিয়েছি স্যার। হ্যাঁ ডিলিট করে দিয়ে এখন ইনস্টল করছেন, এখন ওয়ালমার্টটা ইনস্টল করেন। জুমলা ডিলিট তাহলে জুমলা, আচ্ছা স্যার। জুমলা ডিলিট করে দেন, এখন সমস্যা নেই, আমি তো দেখছি। আমারটা দেখেননি স্যার, আমাকে করতে বললেন কিন্তু দেখেননি। আচ্ছা আপনি দেখেন তাহলে, স্ক্রিনশট দেন। সবারই তো দেখছি তো এই জন্য আর কি বলতেছি যে আপনারা স্যার আপনার একটা হোয়াটসঅ্যাপে ফাইল পাঠাইছে, ওই ফাইলটা একটু দেখেন যে জিপ ফাইল ওইটা কিনা। হোয়াটসঅ্যাপে সেন্ড হচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছি, ঠিক আছে। স্যার তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা জুমলাটা ইনস্টল করবেন, জুমলাটা ইনস্টল করতে পারলেই হলো, আর বাকি সব বাদ বাকি সব কাজই করতে পারবেন। তাহলে প্রিমিয়াম থিমস গুলো আপনারা এইভাবে সেম ভাবে আপলোড করবেন। তো হচ্ছে এখন হচ্ছে ওয়ালমার্টটা ইনস্টল করেন প্রত্যেকে। আর একটু ওয়ালমার্ট থিমটা একটু আমার নাই দিয়ে হয়তো ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাবে কেন? স্যার আমার ওই যে সিপা ড্রাইভে রাখছিলাম তো উইন্ডোজ দেওয়ার পর ডিলিট হয়ে গেছে, মনে ছিল না সি ড্রাইভ থেকে কপি করে রাখার জন্য।
উইলিয়াম ক্যারি যেটা দিচ্ছেন এটা তো থিমস আপনি ফ্রি ভার্সন ডাউনলোড করছেন, এটা তো কাজ করবে না মনে হয়। এগুলো হচ্ছে যে থিমগুলো ফ্রি ডাউনলোড করেন, এগুলো সব থিমস তো কাজ করে না। নাল থিম গুলার তাই না স্যার? হুম। না স্যার, এইটা আমার ডাউনলোড করে না স্যার। তাহলে এটা এক বড় ভাই দিছিল। তাই, জি স্যার। তাহলে এটা এটা আমরা আপলোড করি, আপনারা এই থিমসটা দেখি ঠিক আছে কিনা। দেখেন স্যার, আমারে দিছিল কিন্তু আমি তো বুঝি নাই। ডাউনলোড দিতে এত সময় নিচ্ছে কেন? আপনার থিমসটা মনে হয় আপলোডে হয়নি কমপ্লিট। না স্যার, হয়ে গেছে তো, 31 MB আপলোড হয়ে গেছে তো আমার। এত সময় নিচ্ছে কেন? ডাউনলোডে তো অপশনে আসতেছে না, তখন তো আসার কথা। নেট ছিল 6 Mbps। এখন আসছে। স্যার জুমলা ফাইলটা যে ইয়ে ইয়ে করলাম স্যার, জিপ ফাইল, এটা কি ডিলিট করে দেবো স্যার? জিপটা ডিলিট করে দেবেন। তো আচ্ছা, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। হুম, 3.5। তো হচ্ছে আর একটু মানে বাকি আছে। তো হচ্ছে একটা ডাউনলোড কমপ্লিট হলে এটাকে সি ড্রাইভে আপলোড করে দিবেন। এই ফাইলটাকে সি ড্রাইভে আপলোড করে দিবেন। সি ড্রাইভে কোথায় আপলোড করে দিবেন দেখা দিচ্ছি। তো হচ্ছে এইটা হচ্ছে যেমন হচ্ছে যে ডোমেইনটার মধ্যে আপনারা যেমন তার আগে হচ্ছে আমরা হচ্ছে জুমলাটাকে প্রপারলি ইনস্টল করে নিই। প্রপারলি ইনস্টল করে নেওয়ার জন্য হচ্ছে কি করতে হবে, যেমন হচ্ছে এখানে ইউজার পাসওয়ার্ড আমি দিই নেই। তো হচ্ছে ইউজার পাসওয়ার্ড দেওয়ার জন্য হচ্ছে এই হচ্ছে ডাটাবেজে আসবেন, ডাটাবেজ থেকে মাইএসকিউএল ডাটাবেজে আসবেন। মাইএসকিউএল ডাটাবেজ থেকে এখানে এসে দেখেন যে হচ্ছে আমরা অনেকগুলো ডাটাবেজ ক্রিয়েট করা আছে। তো হচ্ছে এই যে যেমন হচ্ছে এখানে হচ্ছে জুমলা নামে একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো হচ্ছে এই ডাটাবেসটা আমি এখানে কানেক্ট করবো। তো হচ্ছে এখানে জুমলাতে ক্লিক দিলাম। জুমলাতে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে জেনারেট পাসওয়ার্ডে যাই। তো হচ্ছে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইউজে যাই, ইউজ থেকে চেঞ্জ পাসওয়ার্ডে যাই। তো এখন এই পাসওয়ার্ডটা এখানে নতুন একটা ট্যাব নিয়ে পাসওয়ার্ডটা এখানে সেভ রাখি। পাসওয়ার্ডটা সেভ রাখার পরে আবার সি প্যানেলে আসছি। সি প্যানেলে আসার পরে এই যে নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে এখানে এটাতে সিলেক্ট করে দিবেন জুমলা। এই যে জুমলা, ঠিক আছে, ইউজারের জুমলা চেক করে দিবেন। তো হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে ডাটাবেজের মধ্যেও এই জুমলাটা সিলেক্ট করে দিবেন। তো হচ্ছে জুমলাটা সিলেক্ট করে দিই, দেওয়ার পরে এই অ্যাডে ক্লিক দিবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক দেওয়ার পরে এটাকে স্ক্রল ডাউন করে আপনারা হচ্ছে এই যে এখান থেকে
সেভ সেভে ক্লিক দিবেন। তো সেভে ক্লিক দিলে এগুলো সেভ হয়ে যাবে। সেভ বলে আপনারা হচ্ছে এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো হচ্ছে ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিলাম। পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে সরি এখানে ইউজার নেমটা ডাটাবেজের ইউজার নেমটা দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে এই যে ডাটাবেজের পাসওয়ার্ডটা আছে এই ডাটাবেজের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো হচ্ছে ইউজার নেমটা পাবেন কোথায়, এই যে এই জায়গার মধ্যে আপনারা সি প্যানেলে আসবেন। সি প্যানেল থেকে এটা ক্লিক করে নিয়ে এসে যেমন হচ্ছে এই যে ডাটাবেজ, এই ডাটাবেজ থেকে এটাকে কপি করে নিয়ে হচ্ছে আপনারা এখানে হচ্ছে ইউজার নেম, এই যে এখানে হচ্ছে ডাটাবেজ নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে ইনস্টলে ক্লিক দিবেন। তো হচ্ছে স্যার ওখানে ডাটাবেস নামটা কি দিব স্যার? ডাটাবেস যেটা আমি সাবডোমেন ক্রিয়েট করলাম ওইটা কি? ডাটাবেজ নামটা ডাটাবেজ মাইস্কুয়েল ডাটাবেজ যেটা ক্রিয়েট করবেন ওইখান থেকে ডাটাবেজের নামটা দিবেন। আমি তো করি নাই স্যার, সরাসরি আপনার ওই মেন ডোমেনে দিয়ে দিছি। ওয়ান ক্লিক ইনস্টলারের মাধ্যমে ইনস্টল করছেন? ওটা করছি, আবার এখন ম্যানুয়ালি করতে যাচ্ছে, তো আপনার ডাটাবেস ক্রিয়েট করতে হবে কি? হ্যাঁ ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, ম্যানুয়ালি করলে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা স্যার। স্যার ওয়ান ক্লিকে তো ডাটাবেস তৈরি করতে হবে না স্যার? না, ওয়ান ক্লিকে ডাটাবেজ তৈরি করে দিবে। আর হচ্ছে স্যার আমার ম্যানুয়ালি হচ্ছে না স্যার। এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাডমিনিস্টরে ক্লিক দিবেন, আর হচ্ছে এই যে রিমুভ ইনস্টলেশন ফাইলে ক্লিক দেন। এখান থেকে ক্লিক এইটাতে ক্লিক দেওয়ার পরে এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক দিলে হচ্ছে আপনারা হচ্ছে এই যে অ্যাডমিনে ঢুকতে পারবেন। এখন দেখেন যে হচ্ছে অ্যাডমিনে ঢুকতে পারছে। তো হচ্ছে এটা ক্লিক দিলে হচ্ছে আপনাদের যে টোটাল সাইটটা শো করবে, ঠিক আছে? তো এইখানে দেখেন যে হচ্ছে টেমপ্লেট নামে একটা অপশন আছে। এই টেমপ্লেট নামে অপশনটার মধ্যে দেখেন যে এই যে টেমপ্লেট গুলো এখানে শো করছে, ঠিক আছে? তো হচ্ছে এইখানে দেখেন যে হচ্ছে এই যে এখানে হচ্ছে অপশন নামে একটা অপশন আছে। এইখানে দেখেন যে হচ্ছে এই যে এখানে দেখেন যে হচ্ছে এইখানে হচ্ছে এই যে জুমলা আপডেট ইনস্টলার ল্যাঙ্গুয়েজ মিডিয়া মেনুস মেসেজ মডিউল মাল্টি মাল্টি লিগুয়াল অ্যাসোসিয়েশন, তো হচ্ছে নিউজ ফিড প্লাগইন পোস্ট ইনস্টলেশন মেসেজ। তো হচ্ছে আপনারা যদি আপনারা কোনো থিমস ইনস্টল করতে চান, আপনারা থিমস ইনস্টল করার জন্য আপনাদের যে এই যে এখানে দেখেন যে হচ্ছে আপনারা যে ডোমেইনটার মধ্যে আপনারা এটা ইনস্টল করছেন এটাকে নিচে নিয়ে আসেন। নিচে নিয়ে আসার পরে ledpwebapps.net, তো হচ্ছে আমরা এটাতে যেহেতু ইনস্টল করছি এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে এখানে হচ্ছে টেমপ্লেট লেখা আছে, টেমপ্লেটে আসবেন। এই টেমপ্লেটে ক্লিক দিবেন। টেমপ্লেটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দুইটা টেমপ্লেট আছে, ঠিক আছে? এখান থেকে এই টেমপ্লেটটা এখানে আপলোড করবেন। এই আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইলে যাবেন। সিলেক্ট ফাইল থেকে এখানে হচ্ছে
ক্লিক দিবেন, ফাইলটা সিলেক্ট করে দিবেন, তো হচ্ছে টেমপ্লেটটা আপলোড হয়ে যাবে। ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, ফাইলটা আপলোড হবে 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যেহেতু ফাইলটা আপলোড হচ্ছে। ফাইলটা আপলোড কমপ্লিট, এখন গো ব্যাকে আসবেন। গো ব্যাকে আসার পরে এখানে হচ্ছে এই ফাইলটাকে আনজিপ করে দিবেন, এটাকে আনজিপ করে দিবেন। তো আনজিপ হয়ে গেলে এটাকে আবার হচ্ছে এখানে হচ্ছে রিলোড লেখা আছে, এই রিলোডে ক্লিক দিবেন। তো হচ্ছে এই যে এখানে উপরে দেখেন রিলোড লেখা আছে, রিলোডে ক্লিক দেন। তো হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে নিনজা নামে একটা তৈরি হয়ে গেছে। তো হচ্ছে এখানে ডিলেটে ক্লিক দেন। যদি এই ফাইলটা যদি ঠিক থাকে, এই ফাইলটা যদি ঠিক থাকে তাহলে এটা কাজ করবে, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এ কাজ করবে না। হুম, আর এই ফাইলের ভিতরে আবার কুইক ইনস্টলার লেখা কেন স্যার? যদি এটা ঠিক থাকে কাজ করবে, আর যদি না ঠিক থাকে ওটা প্লাগ ইন হতে পারে। তো হচ্ছে সাউন্ড মিউট করে দেন, সাউন্ড মিউট করে দেন, সাউন্ড মিউট করে দেন। এরপরে আপনারা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসেন, অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসার পরে এখানে আছে ব্যাক ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখানে টেমপ্লেটে আসেন, টেমপ্লেটে আসার পরে দেখেন যে হচ্ছে এখানে টেমপ্লেটটা শো করে কিনা। সিস্টেমে আসি, কন্ট্রোল প্যানেলে আসার পরে এই যে আছে টেমপ্লেট, এই চোখের মধ্যে ক্লিক দিবেন টেমপ্লেটে, ঠিক আছে। দেখেন যে এখানে দেখেন নিনজাটা শো করে নাই, ঠিক আছে। নিনজাটা যদি শো না করে থাকে তো হচ্ছে এইটাকে শো করানোর জন্য আপনারা ডিফারেন্ট ভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে যেহেতু এই ফাইলের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আরেকবার দেখে নেই ফাইলটা।
হচ্ছে এখান থেকে থ্রি প্যানেল থেকে আমরা হচ্ছে এই ফাইলটাকে টোটাল ফাইলটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আগে ফাইলটা চেক করে নিই যে যে ফাইলটা আমরা এখানে আপলোড করলাম এই ফাইলের ভিতরে কি কি ফাইল আছে। তো হচ্ছে এখান থেকে হচ্ছে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে দেখবেন যে হচ্ছে ডোমেইন নামটা, ডোমেইনের নাম ছিল ledp.webhelps.net। এখান থেকে আসার পরে এই টেমপ্লেটে আসবেন, টেমপ্লেট থেকে হচ্ছে নিনজা নামে যে ভার্সনটা এটাকে আমরা ইনস্টল করছি, এখানে হচ্ছে টেমপ্লেট প্লাগইন লাইসেন্সিং ডকুমেন্ট এক্সটেনশন হচ্ছে এখানে স্টাইলটাও আছে। তো হচ্ছে ব্যাকে আসি, ইনস্টল এখানে মোটামুটি জুমলার যে ইয়াটা আছে এটাও দেয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর লেআউট সবই দেয়া আছে। যদি এই থিমসটা ঠিক থাকে তাহলে হচ্ছে অটোমেটিকলি সব কাজ করবে। যেমন হচ্ছে আমরা যে থিমসটা জুমলা ডাউনলোড করে আপলোড করলাম, এই থিমসটা ডিরেক্ট আপলোড করলেই কাজ করবে। তো হচ্ছে এখান থেকে আমরা সি প্যানেলে আসি, সি প্যানেল থেকে আমরা হচ্ছে নিচে স্ক্রল ডাউন করে এই হচ্ছে একটা সিএমএস এ আসি, যে কোনো একটা সিএমএস এ আসি। সিএমএস এ আসার পরে হচ্ছে আমরা হচ্ছে নিচে এসে এই হচ্ছে ইনস্টলেশন, এখানে আসবেন। ইনস্টলেশনে আসার পরে এটাকে স্ক্রল ডাউন করবেন, করে দেখবেন যে হচ্ছে ওই ডোমেইনটা কোথায় আছে, যে ডোমেইনটাতে আমরা ইনস্টল করছি। তো এই ডোমেইনটা এখানে নাই। তো হচ্ছে এখানে ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে এই যে হচ্ছে এখানে আউটডেটেড ইনস্টলেশন, আউটডেটেড ইনস্টলেশনের এখানে আসেন। এখানে এসে দেখেন যে হচ্ছে এখানে আছে কিনা, এই লিস্টের মধ্যে এটা আছে কিনা। এই লিস্টের মধ্যে এটা নাই। হ্যাঁ, ব্যাকে আসেন, এই যে এখানে ব্যাকআপ জিরোর মধ্যে এটাতে দেখেন যে ব্যাকআপ জিরোর মধ্যে কি আছে, ব্যাকআপ জিরোর মধ্যেও নাই। তো হচ্ছে এটা হচ্ছে জুমলার মধ্যে দেখি, জুমলার মধ্যেও নাই। তো হচ্ছে আমরা এটাকে এখন রিমুভ করার জন্য আমরা একটা ওয়ে নিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্ট হচ্ছে ফাইল ম্যানেজারে যাব, ডিরেক্ট ফাইল ম্যানেজার থেকে এটাকে স্ক্রল ডাউন করে এই ledp.webhelps.net এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, তো হচ্ছে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা সার্চ করব ledp.webhelps.net। তো হচ্ছে এই ডোমেইনটা সম্পূর্ণ খালি হয়ে গেছে, এটা সিওরিটি পেলাম যে হচ্ছে এটা সম্পূর্ণ খালি হয়ে গেছে। এখন এটাকে যে আমরা থিমসটা ডাউনলোড করলাম, যে থিমসটা ডাউনলোড করা হয়েছে এই থিমসটাকে আপলোড করে দিই এই জায়গায়।
তো ফাইল আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো হচ্ছে ফাইলটা আপলোড হয়ে গেছে, এখন হচ্ছে গো ব্যাকে আসবেন। গো ব্যাকে আসার পরে এটাকে আনজিপ করে দিবেন, এটাকে আনজিপ করে দিবেন, এটাকে আনজিপ করে দিয়ে আনজিপ হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এই ডোমেইনের নামটা এখানে হচ্ছে এটাকে এই ডোমেইনের নামটা এখানে সার্চ দিয়ে রিলোড দিবেন। তো হচ্ছে দেখেন যে জুমলার এখানে দুইটা ভার্সন চলে আসছে। তো দেখি এটাতে ক্লিক দিয়ে দেখেন, সেই নিচেরটাতে ক্লিক দেই, লাইসেন্স রিড ডকুমেন্ট কুইক ইনস্টলে ক্লিক দেই। কুইক ইনস্টল থেকে আমরা যদি নেক্সটে ক্লিক দেই, এটা এখান থেকে ইনস্টল করা পসিবল, এটা ইনস্টল করা পসিবল। এখান থেকে আপনারা হচ্ছে এই সাইডে আসবেন। তো এই সাইডে আসার পরে এখানে হচ্ছে এখানে ক্লিক দিবেন। তো হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে কি করবেন, এই কুইক ইনস্টলার মুভ করবেন। মুভ করে হচ্ছে আপনারা এই যে হচ্ছে webhelps.net এখানে হচ্ছে জুমলাটা কেটে দিয়ে হচ্ছে আপনারা এই হচ্ছে এটাও কেটে দিবেন। তো হচ্ছে এখানে এখানে ক্লিক দিবেন, কুইক ইনস্টলারটা একদম সামনে চলে আসবে। কুইক ইনস্টলারটা সামনে চলে আসলে আপনারা এখানে যদি ledp.webhelps.net যদি সার্চ দেন তাহলে হচ্ছে এই কুইক ইনস্টলারটা শো করবে। ঠিক আছে, কুইক ইনস্টলারটা শো করবে। এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই ফাইলটা ডিলিট করে দিবেন। যেমন হচ্ছে যে ফাইলটা জিপ ছিল এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। নিচে আসি, webhelps.net, এখানে হচ্ছে মেইন ফাইলসটাকে এটাকে ডিলিট করে দিবেন, এটাকে ডিলিট করে দিবেন। তো হচ্ছে এখানে কুইক ইনস্টলার যেগুলো আছে এগুলোকে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করে এই মুভে ক্লিক দিবেন। মুভে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এই কুইক ইনস্টলার হচ্ছে এখান থেকে এটা বাদ দিয়ে মুভ করে দিবেন। দেওয়ার পরে এখন যদি আপনারা এখানে দেখেন যে webhelps.net যদি সার্চ করেন, এই সাইডের ইনস্টলেশন উইজার্ড চলে আসবে। এই ইনস্টলেশন উইজার্ড চলে আসলে এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড আর ডাটাবেস নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো হচ্ছে ডাটাবেস নেমটা হচ্ছে এইটা দিয়ে দিলাম, ইউজার নেমটা আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো হচ্ছে এইটা কোনটা দিয়ে দিবেন, এটা হচ্ছে মানে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ঠিক আছে,
তো হচ্ছে আপনারা হচ্ছে এই জন্য হচ্ছে এখানে হচ্ছে ডাটাবেজ মাই এসকিউএল ডাটাবেজে আসবেন। মাই এসকিউএল ডাটাবেজ থেকে এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা হচ্ছে এখানে হচ্ছে ডাটাবেজ অলরেডি ক্রিয়েট করা আছে, তো এখানে পাসওয়ার্ডটা থাকার কথা। এই যে পাসওয়ার্ডটা এখানে রেখে দিছি, এই পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেই। যেহেতু ইউজার নেমটা ভুলে গেছি, ইউজার নেমটা আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ পাসওয়ার্ড করি, যে কোনো একটা ডাটাবেজ ইউজারে চেঞ্জ পাসওয়ার্ড করে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিই। তো হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, পাসওয়ার্ডটা নিয়ে নেই। তো হচ্ছে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ডে ক্লিক দিলে এটা কপি হয়ে এখানে চলে আসবে। তো হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দেই। তো হচ্ছে এই পাসওয়ার্ডটা আমরা এখন নতুন করে এই জায়গার মধ্যে সেভ করে রাখতে পারি। নিউ ট্যাবের মধ্যে আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিই। হ্যাঁ, পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। পাসওয়ার্ডটা সেভ করে নেওয়ার পরে এই যে সি প্যানেল থেকে ওকেতে ক্লিক দেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা হচ্ছে এই যে এখানে হচ্ছে নিচে যেটা সেটিংস আছে, এই ইউজার সেটিংসটা আছে, ইউজারে এখানে জুমলা সিলেক্ট করবেন। এখান থেকে এটা তো জুমলা সিলেক্ট করবেন, করার পরে এই অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে মেক চেঞ্জে ক্লিক দিবেন। মেক চেঞ্জে ক্লিক দিলে আপনারা হচ্ছে এটাকে মেক চেঞ্জ হয়ে যাবে। মেক চেঞ্জ হয়ে গেলে এখানে হচ্ছে ইউজার নেমটা আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আগে দিয়ে দেই। পাসওয়ার্ডটা আগে এখান থেকে দিয়ে দিবেন কপি করে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সি প্যানেল থেকে এই ইউজারটা এখান থেকে নিয়ে নেবেন। নেয়ার পরে আপনারা এই যে এখানে উপরে দেখেন নেক্সট লেখা আছে, হচ্ছে এই নেক্সটে ক্লিক দিয়ে হচ্ছে ওকেতে ক্লিক দিবেন। দিলে হচ্ছে ডাটাবেজ রিস্টোরিং হবে। তো হচ্ছে সাকসেসফুলি ডাটা রিস্টোরিং হয়ে গেছে। তো হচ্ছে এই নেক্সট স্টেপে ক্লিক দিবেন। এরপরে তো হচ্ছে এখন হচ্ছে সাইটের নাম চাচ্ছে। সাইটের নাম হচ্ছে এলইডিপি দিয়ে দেই হচ্ছে সাইডের ইমেল সেন্টার। তো হচ্ছে সাইডের ইমেল সেন্টার হচ্ছে এই সাইডের ইমেল অ্যাড্রেস। তো সাইডের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো হচ্ছে সাইডের ইমেল অ্যাড্রেস দিয়ে দেই আইটি সলিউশন, ঠিক আছে। তো হচ্ছে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। তো হচ্ছে লাইভ সাইডের হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে ইয়েটা দিয়ে দিবেন, ইউআরএলটা দিয়ে দিবেন। তো হচ্ছে এখানে হচ্ছে ইন্টার সাইট এসএসএল ফোর্স এসএসএল, তো হচ্ছে ইন্টার সাইট করে দেন। তো আর এই লাইভ সাইট ইউআরএল পাবো কই? লাইভ সাইট ইউআরএল, লাইভ সাইট ইউআরএল পাবেন কোথায়? লাইভ সাইট ইউআরএলটা আপনার যে ওয়েবসাইটটা আছে এর ঠিকানাটা হচ্ছে লাইভ সাইট ইউআরএল। তো হচ্ছে আপনার লাইভ সাইট ইউআরএলটা এই যে আপনি যখন ডোমেনটা স্যার ধরে দিই তো স্যার। এইখানে হচ্ছে led.webhelps.net এইটাকে সার্চ করেন। করার পরে এখান থেকে হচ্ছে ইনস্টলার এখানে কেটে দেন। দেওয়ার পরে এই যে https থেকে ধরে এটাকে কপি করে এইটা হচ্ছে আপনার লাইভ সাইট ইউআরএল। বুঝতে পেরেছেন? এখান থেকে এগুলো ফিল আপ করার পরে
এই আপনি নেক্সটে ক্লিক দেন। তাহলে কুক ডোমেইন এগুলো করতে হবে না স্যার? দরকার নাই, ঠিক আছে। এখানে দেখেন যে হচ্ছে ফিনিশ হয়ে গেছে, তো হচ্ছে এখানে রিমুভ দা ইনস্টলেশন ডিরেক্টরি, এটাতে ক্লিক করুন, ঠিক আছে। দেওয়ার পরে ভেরিফাইড ইউর সাইট ফন্টিন ক্লিক দিবেন। ওকে, তো হচ্ছে এই হচ্ছে থিমসটা, তো হচ্ছে যে থিমস দিছে এই থিমসটা এখানে চলে আসছে। এই হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এটাকে একটু কন্টেন্ট মন্টেন্ট দিয়ে এটাকে আর এই ডেমো ছবি টবি আসবে না কিছু? ডেমো ছবি টবি আসবে, আনাইলে আসবে। এখন হচ্ছে এইটার হচ্ছে লগ ইন করে এর ভিতরে ঢুকে এর বাকি ছবি টবি সব নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এটা এইভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে হচ্ছে আরো যে ফাইলগুলো আছে এখানে ফাইল কিছু বাইর করে দিতে হবে, যেমন হচ্ছে ledpwebers.net, এখানে আসি। তো হচ্ছে এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর দেয়া আছে ঠিকঠাক। অ্যাডমিনিস্ট্রেটর যদি ঠিকঠাক দেয়া থাকে তাহলে কেন এ আসবে না? তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর না, দেখি অ্যাডমিনিস্ট্রেটরের কি খবর। ও, তো সাইডের পরে হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন অ্যাড মিস সরি একে আসি। ledpwebers.net, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরটা এখান থেকে নিয়ে নেব, এই জন্য হচ্ছে কপি করি, কপি করে এটাকে কপি করে এই জায়গার মধ্যে হচ্ছে স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, এটাকে স্ল্যাশ দেওয়ার পরে এটাকে এখানে পেস্ট দেই। ওকে, হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটর দিলে হচ্ছে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো এখানে কি পাসওয়ার্ড দিচ্ছি আমার নিজেও মনে নাই। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো পাসওয়ার্ডটা আমার মনে নাই। হুম, পাসওয়ার্ডটা একটা আননোন পাসওয়ার্ড দিয়েছি তো এটা মনে নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইনস্টল করে ফেলেন ঝটপট। থিমটা দিয়ে দেন স্যার একটু। থিমটা দিয়ে দিচ্ছি। থিমসটা হচ্ছে নিচে যদি আসি আপলোড দিয়ে দেবো, ইয়াতে গুগল ড্রাইভে দিয়ে দেবো, সেই ভালো হয়, তাই না? স্যার গুগল ড্রাইভে দিন। গুগল ড্রাইভে দিয়ে দেই। স্যার তাইলে থিমটা ঠিক আছে স্যার, তাই তো? হুম, ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। তো হচ্ছে গুগল ড্রাইভে এটাকে আপলোড করি।
আপলোড হয়ে গেলেই দিয়ে দিচ্ছি, আপলোড হতে সময় লাগবে না। স্যার আমি যদি অন ক্লিকে জুমলাটা ইনস্টল করি, এরপর যদি থিমটা যদি আপলোড দিই তাহলে হবে না স্যার? তুই ইনস্টলের ফাইল আছে ওই জন্য হবে না, বুঝেন নাই? ওই ইনস্টলের ফাইলটা এখানে দেয়া আছে, জি স্যার। ওই জন্য এটা হবে না। আচ্ছা স্যার। কারণ স্যার আমি তো ইনস্টল করে ফেলছি স্যার এই জুমলা, এখন যদি শুধু থিমটা দিই তাহলে তো হবে, তাই না স্যার? লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেন। লিংকটা দিয়ে দিয়েছি, এখান থেকে ডাউনলোড করে নেন। পাইছেন লিংক? জি স্যার।